নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আপনাদের সকলকে স্বাগত জানাই ফ্লো উইথ অঙ্কিতার একটি নতুন ব্লগে। আজ বিজয় অফ ডে পেয়ে কিচেনে এসে আমাকে সাহায্য করছে। আর ওর ছুটি মানে আমার কাছে একটু বাড়তি সময়, একটু একসাথে থাকা। সপ্তাহে মাত্র একদিন ছুটি, তবে সেটাও শনিবার আর রবিবার বাদে। আজ একটু তাড়াতাড়ি মাটন কষা আর ভাত রান্না করে নিচ্ছি, কারণ ওর ছুটি মানে বিকালে একটু ঘুরতে যাওয়া। ঠিক করেছি অ্যালেন মলে যাব আজকে, কিন্তু বাসে করে। কলকাতায় তো বাসে অনেক চড়েছি, এবার দেখি এখানকার বাসের কি নিয়ম। নতুন একটা অভিজ্ঞতাও হবে, আর সাথে এখানকার মলগুলোতে কি কি পাওয়া যায় তাও দেখে নেব। 6টা বাজতেই আমরা বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডগুলো একটু দূরে দূরে, তবে সেখানেই বাসের জন্য অপেক্ষা করতে হবে। এই রাস্তাটা ধরেই সোজা হেঁটে যাব। রাস্তাটির এই পাশে আবার বিভিন্ন রকমের রেস্টুরেন্ট, খাবারের দোকান আর মার্কেট। তবে রাস্তাগুলো দেখছেন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। একদিন রাতের বেলা হাঁটতে বেরিয়েছিলাম জানেন, তখন দেখলাম যে বড় বড় গাড়ি এসে জল স্প্রে করে রাস্তাগুলো পরিষ্কার করছে। মানে সারাদিনে যেটুকু নোংরা হয় রাতের বেলায় সব পরিষ্কার করে দেওয়া হয়। যাবো এখন রাস্তার ওই ফুটে, তবে তার জন্য এই আন্ডারপাসটা ব্যবহার করতে হবে, কারণ এটা ছাড়া ওই ফুটে যাওয়ার কোনো উপায় নেই। চলুন যাওয়া যায়। তবে ভিতরটা দেখছি পুরোটাই আমাদের কলকাতার যে মেট্রো স্টেশনগুলো আছে সেগুলোর মতোই দেখতে, কিন্তু প্রচণ্ড ফাঁকা। তবে চারিপাশটা কিন্তু ক্যামেরা লাগানো। চলে এসেছি বাস স্ট্যান্ডে। আর এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে যে সমস্ত বাসগুলি যায় সেই সমস্ত বাসের নাম্বারগুলি এই যে বোর্ডটা, এই বোর্ডে লেখা আছে। তো এখন আপাতত ওয়েট করতে হবে যতক্ষণ না বাস আসছে। অনেকক্ষণ দাঁড়ানোর পর বাসের দেখা পেলাম। ওই যে দেখুন দূরে আসছে। এবার দেখা যাক যে এখানকার বাসের কেমন অভিজ্ঞতা হয়। চলুন। সব থেকে মজার বিষয় হলো, না আছে টিকিট কাটার কোনো লোক, না আপনাকে স্টপেজ থেকে তোলার বা নামানোর কোনো লোক। মেট্রোর কার্ডের মতো বাসেরও কার্ড আছে। আপনি যখন স্টপেজ থেকে উঠছেন তখন গেটের সামনে স্ক্যানার আছে, আপনাকে স্ক্যান করে উঠতে হবে। আর যখন আপনি বাস থেকে নামবেন তখন সেই স্ক্যানারেই আবার আপনাকে স্ক্যান করে নামতে হবে। তবে প্রতিটা স্টপেজেই বাসটি থামবে। তবে বেশ ভালো লাগলো জানেন, একটা বেশ অন্যরকম অভিজ্ঞতা হলো। এবার হেঁটে খানিকটা যেতে হবে, মোটামুটি 10-15 মিনিট এখনো হাঁটা পথ আছে। চলুন আস্তে আস্তে যাওয়া যায়। বিকেলে চা কফি তো কিছুই খাওয়া হয়নি আজকে, তাই ঠিক করলাম যে আগে এক কাপ গরম গরম কফি খাবো। আর সামনেই ছিল একটা দোকান, সেখানেই বিকেলে টিফিনটা করলাম। ফাইনালি আমরা চলে এসেছি এখন অ্যালেন মলে। বাইরেটা খুব সুন্দর করে বিভিন্ন লাইট দিয়ে সাজানো, তবে অনেকটা বড় এলাকা। মনে হয় না যে একদিনে ঘুরে শেষ করতে পারবো বলে। ভিতরে আসতেই প্রথমেই চোখ গেল এই আইস স্কেটিং এর জায়গাটি। এত সুন্দর দেখতে লাগছে, তবে বেশ ঠান্ডা এই জায়গাটায়। কিন্তু ছোট ছোট ছেলে মেয়েদের জন্য ভারী মজার জায়গা। কি সুন্দর দেখুন আইস স্কেটিং করছে সকলে। একটু এগিয়ে আসতেই চোখ গেল এই জায়গাটির দিকে। কি সুন্দর করে দেখুন ক্রিসমাসের ডেকোরেশনটা করা আছে। আর তো হাতে গুনে মাত্র কয়েকটা দিন, তারপরেই ক্রিসমাস। তাই চারিদিকটা শুধু ক্রিসমাসের ডেকোরেশন। এই দেখুন এইখানেও একটা ক্রিসমাস ট্রি সাজানো, কি সুন্দর দেখতে লাগছে দেখুন। বেশ কিছুক্ষণ চারিপাশটায় দেখলাম, আর এখন আসলাম এই স্টোরটায় কি কি পাওয়া যায় সেগুলো দেখতে। দাঁড়ান, এখানে কতগুলো কফি কাপ রাখা আছে, সেগুলোই একবার দেখি। বাবা, এটা কি সুন্দর লাগছে দেখুন। দেখে মনে হচ্ছিল সেরামিকের, দেখলাম ভিতরটা স্টিলের। বিজয়ের আবার এটা খুব ভালো লেগেছে। এই কাপগুলোতে আবার মেরি ক্রিসমাস লেখা। এগুলোও বেশ দেখতে ভালো লাগছে দেখুন। এদিকে আরো কিছু কফি কাপ আছে, কিছু গ্লাসও আছে। কি সুন্দর দেখতে দেখুন এই কুশনটা, একদম ধবধবে সাদা। আর এর পাশে আরো কতগুলো কুশন আছে, এগুলোও দেখতে সুন্দর, তবে সাদাটাই বেশি ভালো লাগলো দেখতে। এখানে কিছু ঘর সাজানোর জিনিসপত্র আছে, কিছু লাইটস আছে। আর এই গৌতম বুদ্ধের স্ট্যাচুটা একবার দেখুন, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখুন একবার। এখানে আবার ক্রিসমাস ট্রি ডেকোরেশনের কিছু জিনিস আছে। দাঁড়ান একটা জিনিস দেখায়। এই দেখুন এই টেবিল ল্যাম্পটাকে একবার দেখুন, একদম ছোটোর মধ্যে আর খুব সুন্দর দেখতে। কালারটাও খুব মিষ্টি আর একদম হালকা, জানেন সুন্দর দেখতে লাগছে দেখুন। উপরে আরো কতগুলো টেবিল ল্যাম্প রাখা আছে, সেগুলো বিভিন্ন রকমের আকৃতি। এই দেখুন এটা আবার ব্যাঙের ছাতার মতো দেখতে অনেকটা। কত রকমের টেবিল ল্যাম্প দেখুন শুধু একবার। এইখানটায় আবার বিভিন্ন রঙের আর বিভিন্ন আকৃতির ফুলদানিগুলো।
আর এখানে কিছু আর্টিফিশিয়াল ফুল আবার, এটা আবার ধানের শীষ। বেশ সুন্দর জিনিসপত্রগুলো জানেন। এইদিকে আবার বিভিন্ন রকম রঙের ননস্টিকের বাসনগুলো রাখা আছে। আর দেখবেন এইসব জিনিস দেখলেই মনে হয় যেন কিনে নিয়ে যাই, কিন্তু সমস্যা একটাই, রাখার জায়গার অভাব। আর কিছু কিনলেই তো সেটাকে আবার সুন্দর করে রাখারও একটা ব্যবস্থা করতে হবে, তাই এখন আপাতত দেখেই শান্তি পাই। তবে এই কালারটাও কিন্তু খুব সুন্দর দেখুন। তবে এই মোমবাতিগুলো কিন্তু খুবই সুন্দর, রান্নাঘরে বা খাবার টেবিলে জ্বালিয়ে রাখলে বেশ সুন্দর দেখতেও লাগে, আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধে সারাটা বাড়ি ভরে ওঠে। কিন্তু প্রচণ্ড দাম জানেন এখানে, কোনোটা 17 দিরহাম, কোনোটা 18 দিরহাম, কোনোটা আবার 20 দিরহাম, মানে প্রায় 500-600 টাকার কাছাকাছি। আর এই বেতের ঝুড়িগুলো দেখুন একবার, কি সুন্দর দেখতে লাগছে। এইখানে দেখছি আবার বিভিন্ন রকমের সফট টয়েসগুলো রাখা আছে, এটা কি সুন্দর দেখতে দেখুন। আর এই পাশটায় শুধুই বাচ্চাদের জিনিসপত্র, বিভিন্ন রকমের খেলনা, কি সুন্দর দেখতে লাগছে একবার দেখুন। আর বাবা মায়েদের দেখছি বাচ্চাদেরকে এদিকে আসতেই দিচ্ছে না একদম জানেন। ছোটবেলায় আমাদেরও তাই হতো, যেখানে খেলনা সেখান থেকে একদম দূরে রাখতো বাবা মা। এখানেও কিছু জিনিস রাখা আছে ক্রিসমাসের জন্য, এটাও বেশ সুন্দর দেখতে। এখানে আরো কিছু ডেকোরেশনের জিনিসও রাখা আছে। চলুন আর কি কি স্টোর এখানে আছে সেগুলোকেও একবার ঘুরে দেখি, যদিও সবগুলো দেখা কোনোভাবেই একদিনে সম্ভব নয়, তাও যে কটা হয়। এখানে দেখছি আবার একটা জিমও আছে ভেতরে। এই স্টোরটাতে পুরোটাই ইলেকট্রনিক্সের জিনিসপত্রগুলো রাখা আছে, তো চলুন একবার সেটাও চোখ বুলিয়ে নিই। এই দেখুন এই ফ্রিজটা দেখুন, কি ছোট্ট দেখুন ফ্রিজটা, বাহ বেশ সুন্দর ভেতরটা। 66 লিটারের একটা ফ্রিজ এটা, আর 379 দিরহাম মতো প্রাইস আছে। বেশ ভালো দেখতে এটা। এইগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, মানে হব আর মাইক্রোওভেন একই সাথে। উপরটা হব 4 বার্নার আর নিচটাই মাইক্রোওভেন, বিল্ট ইনের মতোই দেখতে লাগছে। এই আর্টিফিশিয়াল ফুলগুলোও দেখতে খুব সুন্দর, ইচ্ছা হচ্ছিল যে একটা নিই, কিন্তু এই একটাই কালার, অন্য কোনো কালার হলে তাহলে একটা নিতাম। আর এই দিকটাই দেখুন শুধুই ননস্টিকের বাসনে ভর্তি, দেখে যেন চোখটা ধাঁধিয়ে যাচ্ছে। আর এই সসপ্যানগুলো বেশ সুন্দর দেখতে। এইখানে সমস্ত স্টিলের থালা, বাসন, বাটি, গামলা এগুলোই রাখা, আর কোয়ালিটিও খুব ভালো। আর এখানে সমস্ত বেকিং এর জিনিসগুলো। আর এই যে ফাইনালি কড়া দেখতে পেয়েছি, এটারও কোয়ালিটি খুব ভালো। দাম আছে প্রায় ধরে নিন 45 দিরহাম মতো, মানে প্রায় ধরে নিন 1100 টাকার কাছাকাছি। এখানেও দেখছি আবার সফট টয়েস রাখা আছে, মানে মোটামুটি সমস্ত স্টোরেই দেখছি একটা করে কর্নার আছে যেখানে সফট টয়েসগুলো রাখা আছে। এইখানটায় দেখছি আবার বিভিন্ন রকমের সেরামিকের যে প্লেটগুলো সেগুলো রাখা আছে। কয়েকটা প্লেট নিলে ভালো হতো, কিন্তু এত দাম, প্রায় ধরে নিন 457-58 টাকা করে এক একটা প্লেটের দাম। এগুলো আবার ছোট ছোট কয়েকটা প্লেটও আছে, আর প্রতিটা প্লেটের কালারই বেশ ইউনিক, এমন একটাও কালার দেখলাম না যেটা দেখে পছন্দ হলো না। আর এইগুলো আবার দেখছি ব্ল্যাক ফিনিশের মধ্যে, বিকেলে ধরুন কোনো স্ন্যাক্স বানালে এতে প্লেটিং করলে দারুণ দেখতে লাগে, আস্তে ধীরে এসে পরে নিয়ে যাব। আর এইগুলো দেখতে সব থেকে বেশি ভালো লাগলো, সামনেই ক্রিসমাস আসছে, আর এই দেখুন কি সুন্দর দেখতে এই ক্রিসমাসের প্লেটগুলো। এখানে আবার ছোট ছোট প্লেটগুলো রাখা আছে, 7 দিরহাম করে দাম আছে। আর এখানে ছোট ছোট ক্রিসমাসের বাটিগুলো। এই যে দুবাইয়ের সেই বিখ্যাত কুনাফা চকলেট, কম বেশি সকলেরই আমাদের এর নামটা শোনা, খেতে সত্যি ভালো হয় এগুলো, কিন্তু এই দুটো চকলেটের দামই 750-1000 টাকার উপরে।
এখানে বক্সে করে আঙুর রাখা, এখানে ডাব। এগুলো তো কাটাকাটির কোনো ঝামেলাই নেই, স্ট্রও দেওয়া আছে, মানে এক ফোঁটাও সময় নষ্ট হবে না। এগুলো ছোটো ছোটো বক্সে ব্লুবেরি। যদিও কোনোদিনও ট্রাই করিনি যে কেমন খেতে হয়, তবে বিভিন্ন রকমের জানা অজানা ফলে চারিপাশটা ভর্তি। এই পাশটায় আছে চিকেনের লেগ পিস, বোনলেস চিকেন, আবার পরিষ্কার করে রাখা গোটা চিকেনগুলো। আর এখানে দেখছি চিকেনের পায়ের পাতা, চিকেনের কিমা, আরও বিভিন্ন রকমের জিনিস, যাদের বিভিন্ন রকমের আবার দাম। এই দেখুন ভেড়ার মাংস, এতদিন ফোনে দেখেছি আর আজ সামনাসামনি দেখছি। শুনেছি খেতে নাকি খুব ভালো হয়, তবে নিজস্ব সত্যি কোনো অভিজ্ঞতা নেই। প্রায় 1600 থেকে 1800 টাকা করে কেজি, মানে প্রায় ধরে নিন ইলিশ মাছের দামের কাছাকাছি। তবে জানেন, একটা জিনিস আমি খেয়াল করলাম, প্রতিটা মাছ, মাংস, সবজি, ফল সব কিছুর দামের পাশে সেগুলো কোন দেশের সেটাও লেখা আছে। মানে আপনি যখনই কিছু কিনছেন আপনার নলেজে থাকলো যে এটা কোন দেশে, এটাও বেশ ভালো। বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ এখানে রাখা, আর পুকুরের মাছ বলতে শুধুই তেলাপিয়া। এখানে বিভিন্ন রকমের শাক পাতাগুলো রাখা আছে, আর উপরে এই মেশিনটা থেকে ঠান্ডা একটা স্টিম বেরোচ্ছে, যাতে শাক পাতাগুলো সতেজ থাকে, নইলে তো এইগুলো সব থেকে তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। চলে এসেছি ফলের দিকে। বিভিন্ন রকমের ফল, ড্রাগন ফ্রুট, পেঁপে, আর ডালিমগুলো দেখুন একবার। এ পাশেও একটা অন্য রকমের ফল রাখা আছে, এখানে আতা, আনারস, আর এগুলো তো সেই ডাবগুলোই রাখা এখানেও। বেরিয়ে আসলাম স্টোর থেকে, তবে অনেক কিছু নতুন দেখলাম, অনেক কিছু জানলাম। আর জীবনে চলার ক্ষেত্রে ছোট ছোট এই অভিজ্ঞতাগুলো সত্যি থাকা খুব দরকার। তবে আজ আর অন্য কোনো স্টোরে যাচ্ছি না, কারণ 9টা মতো বাজে, বাড়িও ফিরতে হবে। বেশি দেরি হলে আবার বাসটাও পাবো না। আর এত বড় একটা মল একদিনে ঘুরে শেষ করাও তো সম্ভব নয়। দাঁড়ান, আপনাদেরকে একবার উপর থেকে আইস স্কেটিংয়ের জায়গাটা দেখাই। দেখছেন কি সুন্দর দেখতে লাগছে, আর ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর আইস স্কেটিং করছে। তবে দেখি ইচ্ছে হচ্ছিল জানেন, যে একবার গিয়ে চেষ্টা করি, কারণ চেষ্টার তো কোনো বিফল হয় না, আর ইচ্ছার তো কোনো বয়স হয় না। কিন্তু আবার ভাবলাম যে এই বয়সে যদি পড়ে গিয়ে হাত পা ভেঙে বসি, তখন হবে আর এক সমস্যা। তাই আপাতত এই ইচ্ছাটা মনেই থাক। চলুন তাহলে এবার আস্তে ধীরে বাস স্ট্যান্ডের দিকে যাওয়া যাক, তারপর বাস ধরে সোজা রুমে। ফাইনালি চলে এসেছি, আর কিছুটা দূর হেঁটে গেলেই আমাদের রুম। আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে পরবর্তী একটা ব্লগে। সকলে সুস্থ থাকবেন, পরমপিতা ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখুন।